إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বাইতুল সুন্নাহ মসজিদ ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে মুমিন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা সবাই জানি। আর সৃষ্টির উদ্দেশ্যটা কি, এটা মুমিন বলতে সবাই জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। এখানে বাইতুল সুন্নাহ মসজিদ একজন ইমাম নিয়োগ দিয়েছেন, একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, একজন খতিব নিয়োগ দিয়েছেন।
একটা উদ্দেশ্য আছে না? ইমাম নিয়োগ দিয়েছেন মসজিদ ইমামতি করার জন্য, মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন মসজিদে আযান দেওয়ার জন্য, খাদিম নিয়োগ দিয়েছেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কর্তৃপক্ষের এই নিয়োগ দিলেন একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য ছাড়া আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি আমরা জানি। এখন যিনি ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন ওনার কি উদ্দেশ্য ঠিক থাকা লাগবে নাকি কর্তৃপক্ষের উদ্দেশ্য ঠিক থাকলেই হবে? কর্তৃপক্ষ যেমন উদ্দেশ্য করে নিয়ে আসছেন যে ইমামতি করবেন, খতিব খুতবা দিবেন, মুয়াজ্জিন সময় মতো আযান দিবেন, খাদিম মসজিদ দেখাশোনা করে রাখবেন, এটা কর্তৃপক্ষের উদ্দেশ্য। এখন যিনি ইমাম ওনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এখানে ইমামতি, যিনি খতিব উদ্দেশ্য থাকতে হবে খুতবা দিবেন, যিনি মুয়াজ্জিন উদ্দেশ্য থাকবে এখানে আযান দিবেন, তার উদ্দেশ্য ঠিক থাকা লাগবে। দুই উদ্দেশ্য ঠিক থাকবে তখন কাজটা সুন্দরভাবে হবে, কাজ গ্রহণযোগ্য হবে, নতুবা কাজ গ্রহণযোগ্য হবে না। আপনি ইমাম নিয়ে আসলেন সালাত পড়ানোর জন্য, তিনি সালাতের সময় যদি উপস্থিত থাকেন না, তিনি যদি বলেন যে আমি সালাত পড়াবো না, আমি আসলে শিক্ষকতা করব না, তাহলে কি সফল হবে? মুয়াজ্জিন যদি মনে করেন না আমি সময় মতো আযান দিতে পারবো না, আমি ব্যবসা করবো, তাহলে মুয়াজ্জিনের যদি উদ্দেশ্য ঠিক না থাকে, যে উদ্দেশ্য লাগে এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে কাজটা সফল কাম হবে, কাজটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। বান্দার উদ্দেশ্য হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে চলা। আল্লাহর উদ্দেশ্য কি? তার দাসত্ব করা, গোলামি করা। এই জন্যই বান্দাকে সৃষ্টি করেছেন। বান্দার উদ্দেশ্য হওয়া লাগবে জীবনের পুরোটা জীবনের উদ্দেশ্য হওয়া লাগবে আমি পুরোটা জীবন আমি আল্লাহর ইবাদত করব। বান্দার উদ্দেশ্য থাকা লাগবে একনিষ্ঠভাবে আল্লাহকে হওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন যে তিনি যখন তারকারাজিকে দেখলেন, মূলত তারকার পূজা করে বসে মানুষ, তিনি তাদেরকে বুঝানোর জন্য, দাওয়া দেওয়ার জন্য তাদের কাছে গেছেন এবং দাওয়ার কৌশল হিসাবে বলছেন যে মেনে নেব। যখন তারকা অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে বিষয়টা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, বিলীন হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। আবার যখন বললেন যে চন্দ্রই আমার রব, অর্থাৎ তোমরা যে রব বলতেছ মেনে নিলাম রব, যখন চন্দ্র ডুবে গেল, বিলীন হয়ে গেল, তিনি আবার বললেন যেটা বিলীন হয়ে যায় এটা আমার রব হতে পারে না। কিছু মানুষ সূর্যের পূজা করত, সূর্যকে রব বানিয়ে নিয়েছিল। যখন সূর্য ডুবে যেত অথবা সূর্য মাধ্যমে উঠত তখন তারা সূর্যের ইবাদত করত, সূর্য যখন উঠত তখন তারা ইবাদত করত। সূর্য যখন ডুবে গেল তখন তিনি আবার বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে। তখন তিনি বললেন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। নিশ্চয়ই আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য যিনি আসমান ও জমিনের রব, যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন, যিনি আসমান ও জমিনের লালন পালন করতে পারবেওয়ালা। আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম, সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র ওই সত্তার দিকে মুখ ঘুরিয়ে নিলাম যিনি আকাশ ও জমিনের খালিক, সৃষ্টি করবেওয়ালা। এবং আমি মুশরিক এবং অন্তর্ভুক্ত নই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরআন আল্লাহ আলামিন বলছেন প্রত্যেকটা মুমিনের কথা এটাই হবে, সমস্ত ভ্রান্ত মতবাদ বাদ দিয়ে, সমস্ত ফেরকা বাদ দিয়ে, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যত মতবাদ আছে সমস্ত মতবাদ থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি একমাত্র ইবাদতের মালিক, তার দিকে মুখ ফিরিয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া yuqimus সালাতা ওয়া ইউতুজ যাকাতা
আর তাদেরকে নির্দেশ কেবলমাত্র দেওয়া হয়েছিল ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে যাতে অন্য কোনো কিছুকে শরীক স্থাপন না করে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। প্রত্যেক নবীর কাজ এটাই ছিল, তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এই নির্দেশ দেওয়া হয়েছে। সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আর এটি হলো সঠিক দ্বীন। তো একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের জন্য কর্তব্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে কিতাব নাযিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো, তারই আনুগত্যে একনিষ্ঠ হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আর আমি কেন তার ইবাদত করব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। একমাত্র তার জন্য ইবাদত করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে, তারই গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সালাত, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সকল সৃষ্টির রব এবং সমস্ত জাহানের লালন পালন করেনওয়ালা। একমাত্র তার জন্য আমার সালাত, তার জন্যই আমার কুরবানি, তার জন্যই আমার পুরোটা হায়াত, তার জন্যই আমার মত। অর্থাৎ পুরোটা জীবন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সালাত করবে আর রবকে সন্তুষ্ট করার জন্য, সিয়াম আদায় করে সিয়াম পালন করবে রবকে সন্তুষ্ট করার জন্য। তার পুরোটা জীবন যে কাজই করুক না কেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে তার জীবনকে বিলিয়ে দিলেন। তার ইবাদত করার উদ্দেশ্য থাকবে, আর ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইবাদতটা হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি ইবাদত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ যদি ইবাদত না হয়, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। আমাদের সমাজে ইবাদত, অনেক মানুষ অনেক ইবাদত করে, কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে কিনা, কবুলযোগ্য হচ্ছে কিনা, মিজানের পাল্লায় আমার আমলটা তুলা হবে কিনা, এই নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের সমাজ অনেক ইবাদত হিসেবে প্রচলিত আছে, কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা উত্তীর্ণ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পাওয়া যায় না, সাহাবীদের জীবন আদর্শ পাওয়া যায় না। ইবাদত করতে হলে ইবাদত ওইটি ইবাদত হবে যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে প্রমাণিত হবে, এটাই ইবাদত হবে। যদি আপনি এমন ইবাদত করেন যেটা আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ওইটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না।
আমাদের সমাজের মানুষ আবার বলে যে ঠিক আছে আমরা যে ইবাদত করতেছি এটার প্রমাণ হিসেবে তো হাদিস আছে, প্রমাণ হিসেবে তো হাদিস আছে, হাদিসও দেখতে আছে। এখন বিষয়টা হচ্ছে একজন সাধারণ মানুষকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া হয়, কয়েক লক্ষ টাকা, আর কয়েক লক্ষ টাকা পুরোটাই জাল, এটাকে আপনি গ্রহণ করবেন? কেউ কি গ্রহণ করবে না কি করবে? গ্রহণ করবে না। মনে করেন যে আপনি কারো কাছে টাকা পান, 5 লক্ষ টাকা পান, আর পুরোটাই জাল দিয়ে আছে, ঘরে আসার পর দেখুন পুরোটাই জাল। আপনি তো টাকা গ্রহণ করবেন না, তারপরে যে টাকা জাল দিচ্ছে তার ব্যাপারে আপনি ব্যবস্থা করেন। তো আমরা যখন ইবাদত করব, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো মুমিনের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছেন। আমি সালাত আদায় করব, সিয়াম পালন করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, আমি যত কাজই করি না কেন আমার উদ্দেশ্য কি? বেহেশত পাওয়া, জান্নাতে যাওয়া, এর উদ্দেশ্য। পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে, বেহেশতের বিনিময়ে। এই যে বিশাল জান্নাতের মালিক হবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন, এমনি এমনি পেয়ে যাবেন না। আপনার মন করে ইবাদত করলে পেয়ে যাবেন না, সম্ভব না। তাই আমাদের সমাজের মানুষ টাকা চাল বুঝে, কোথা পোষা মাছ বুঝে, পোষা তরকারি বুঝে, কিন্তু দিন পালন করতে গিয়ে তারা চক্ষু বন্ধ করে বিশ্বাস বুঝে রেখেছে তারা দিনের ব্যাপারে দায়িত্ব দিয়ে আসছে। বিশ্বাস বুঝুরকে চক্ষু বন্ধ করে রব বানিয়ে আনছে, আর বিশ্বাস বুঝুরকে এমন ভাবে মানতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে তারা বিশ্বাস করে। সেদিন দেখলাম একজন হুজুর বক্তব্য দিতেছেন যে ওনার বাবা নাকি আল্লাহর নাম বাদ দিয়ে তার পিসাবের নাম বলতেছে তুফানের সময়। তিনি বললেন যে আপনি আল্লাহর নাম বাদ দিয়ে আপনি পিসা হুজুরের নাম বলতেছেন, বিষয়টা কি? ওনার বাবা নাকি বলছে আল্লাহকে আমারে ছিলেন, আল্লাহকে আমারে ছিলেন নাকি? পিসাবে তো আল্লাহ বানানো, পিসাবে আল্লাহ ছিলেন, আল্লাহ আমারে আল্লাহর কাছে পিসাব ছিলেন, আল্লাহ আমারে ছিলেন নাকি? তাইলে দেখেন আমাদের সমাজের মানুষ আল্লাহ সম্পর্কে তারা স্পষ্ট হয় নাই, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এমন জ্ঞান, এমন শক্তি, এমন তাকত যে সমুদ্রের তলদেশে যদি কোনো একটা সামান্য একটা যদি হেঁটে যায়, এটাও তিনি দেখেন, এটাও তিনি শুনেন, এই জ্ঞান তার ভিতরে আছে। সুবহানাল্লাহ। আর আপনার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনি জানেন না যে আপনার চাহিদা কি, আপনি কেমন মানুষ, আপনার দোয়া কি, আপনি কি ডাকতেছেন এটা শুনতেছেন না? আবার সূরা ফাতিহার মধ্যে প্রতিদিনই বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর এখানে বলতেছে যে তোমার কাছে, তোমার মানে ভাষার মধ্যে যেটা বলতেছে যে বিশ্বের নাম বলতেছে। আলহামদুলিল্লাহ। আর মানুষ বলতে সাথে সাথে সুবহানাল্লাহ, কি বড় বলে কাবে করছে। আলহামদুলিল্লাহ, এটা শিক্ষা দিতেছে ইত্তাখাযুল আহবার ওয়া রুহবানা আরবাবা মিন দুনিল্লাহ, তারা রব বানিয়ে নিয়েছে, তাদের হুজুরদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এই জন্য ইসলাম পালন করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা বিশুদ্ধ সূত্রে যেটা প্রমাণিত, এটাকে অনুসরণ করতে হবে। যেভাবে আপনি দুনিয়া ভালো বুঝছেন, যদি এর থেকে 1000 গুণ ভালো আখিরাত না বুঝেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যেভাবে জাল জায়গা গ্রহণ করেন না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাল হাদিস দিয়ে যা আমল ওটা দিয়ে গ্রহণ করেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন যে কোন ব্যক্তি যদি মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে অথচ আমি বলি নাই, আমার নামে চালিয়ে দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন নাই, তাহলে সে নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নিল। তাহলে কত হাজার হাজার আলেম সেদিন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নাম ফায়সালা হয়ে গেছে। কত হাজার হাজার আলেমের অবস্থা, লক্ষ লক্ষ আলেমের অবস্থা এমন হবে যারা বানায়া হাদিস বলতো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে, সে নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নিচ্ছে, নিজেই ফয়সালা করে নিচ্ছে যে জাহান্নামে যাবে। তো আমাদের সমাজে দেখবেন দলিল পেশ করতেছে, এটা তো হাদিসের কিতাবে আছে, হাদিস গ্রন্থে আছে, হাদিস গ্রন্থে থাকলে এটা প্রমাণিত হয়ে যায় না যে এটা ইবাদতযোগ্য, এটা প্রমাণিত হওয়া লাগবে হাদিসটা সহিহ কিনা। তেমনি ভাবে আমাদের সমাজে যে প্রচলিত আছে শাবান মাস উপলক্ষে, শাবান মাস উপলক্ষে সহিহ হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার পরে তিনি বেশি বেশি সিয়াম রাখতেন, রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, দোয়া করতেন যে রমাদান মাস পর্যন্ত যাতে, এটা সালাতের আমল ছিল যে রমাদান মাস পর্যন্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেন, এবং বেশি বেশি সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখেন, অন্য মাসে এত বেশি সিয়াম রাখেন। এটা হচ্ছে সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপরে সোমবারে সিয়াম রাখা, বৃহস্পতিবারে সিয়াম রাখা, আইয়ামে বীজের সিয়াম রাখা, মাসের 3 দিন সিয়াম রাখা, মধ্যের 3 দিন সিয়াম রাখা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর এভাবে পালন করতেন। আপনি সারা বছর এভাবে পালন করেন, সিয়াম রাখেন না। তারপরে শাবান মাস আসার পরে বেশি বেশি সিয়াম রাখেন। কিন্তু শাবান মাসের মধ্য রজনীতে যে সমস্ত হাদিস আছে যে এই দিন ইবাদত করা, এই দিন সিয়াম রাখা, এই দিন বেশি বেশি রোজা রাখা, সকল কিছুই জাল হাদিস অথবা সহিহ হাদিস, কোনটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। একটা হাদিস আছে, কিছু কিছু মুহাদ্দিসগণ এটাকে হাসান বলেছেন, এই হাদিসটা হচ্ছে ওই দিন কিছু মানুষের ক্ষমা করে দেওয়া হয় যে সমস্ত মানুষ শিরক করে না এবং অন্তরে হিংসা লালন করে না। এই তিনটা গুণ সারা বছর যাদের মধ্যে থাকবে, যারা হিংসা করে না এবং শিরক করে না, যারা শিরক থেকে বেঁচে থাকে। তাহলে আপনার কাছে তো শিরকের কোনো ধারণাই নাই। যে হাদিসটা সহিহ এটা হচ্ছে যারা শিরক থেকে বেঁচে থাকে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই সমস্ত হুজুররা যারা এই দিনকে বিশেষভাবে পালন করে, এরা কোনোদিন শিরকের বিষয়ে কোনো বক্তব্য দিবে না, বেদাতের বিষয়ে কোনো বক্তব্য দিবে না, শিরক কাকে বলে এই বিষয়ে কোনো কথা বলবে না। আসলে সে নিজেই জানে না, কারণ তার বাবা তো তার বাবার বিশা হুজুরের নাম ধরেছে, আল্লাহর নাম ধরে থাকতো না, তার বাবাই তো মুশরিক ছিল, সে তার বাবার মুশরিক বিষয়টা সাপোর্ট করতেছে। তাই এই হুজুর সমাজের মধ্যে কি শিক্ষা দেবে শিরকের বিষয়ে? এই দিনে শবে বরাতের রাত্রিতে, শবে বরাত হিসেবে যেটা পরিচিত আমাদের সমাজে, এই রাত্রিতে, এই রাত্রির ফজিলত হিসেবে যে কথা অনুযায়ী হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ হিসেবে পাওয়া যায়, হাসান হিসেবে পাওয়া যায়, মোটামুটি গ্রহণযোগ্য হিসেবে পাওয়া যায়, এটা হচ্ছে যারা যাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই আর যারা শিরক করে না, ওই সমস্ত মানুষকে ওই দিন ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া যত ধরনের হাদিস আছে, কিছু বিশ্ব যায়, কিছু হাদিস আছে। অতএব এই দিন আলাদাভাবে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, এই দিন আলাদাভাবে সিয়াম রাখতে হবে, ওই দিন 100 রাকাত সালাত আদায় করতে হবে, 150 রাকাত সালাত আদায় করতে হবে। কোনো কিছুই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। 100 রাকাতের সালাতের বিষয়ে 468 হিজরিতে একজন মানুষ, একজন কারি, একজন হাফেজ, যার তেলাওয়াত খুব সুন্দর ছিল, সে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করলো, সালাত আদায় করা শুরু করলো,
জোরে জোরে তেলাওয়াত করবো এবং তার তেলাওয়াত শুনে তার সালাত আদায় করা দেখে অনেক মানুষ একজন দুইজন তিনজন করে করে একটা জামাত হয়ে গেল। তারপরে বছর দেখা যায় আবার এইভাবে আবার চালু হলো, আবার শুরু করলো মানুষ, আবার পড়া শুরু করলো। এইভাবে চালু হতে 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 এইভাবে এটা চালু হয়ে গেছে যে সব রাতের রাতে 100 রাকাত সালাত আদায় করা। এটা কেন চালু হচ্ছে? মানুষের মধ্যে দিনকে সঠিকভাবে আঁকড়ে ধরার মানসিকতা ছিল না। বেদাতের বিষয়ে সে কঠোরতা অবলম্বন করে নাই। বেদাতের বিষয়ে যদি কঠোর থাকতো তাহলে এই নতুন একটা বিষয় আমদানি হতো না। আমাদের সমাজে যদি নতুন কিছু আবিষ্কৃত হয় তাহলে আমাদের সমাজের বিশ্বংশ মানুষই মনে যাবে। আর নতুন আবিষ্কার বিষয়টা কি হচ্ছে ভালো হতো, জিজ্ঞাসা করতে পারছে, তসবিহ আলিম করতেছে, সলাত করতেছে। এইভাবে দুনিয়ার মধ্যে নতুন কিছু আবিষ্কৃত হয়। বিশেষ করে যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের, বিশেষ করে সালাফি মানহাজের লোকেরা যদি আলেমরা যদি না থাকতেন তাহলে দিনকে ওরা কোথায় নিয়ে পৌঁছে যেত? এটাই সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছিলেন প্রকৃত দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করতেন, সাহাবারা যেভাবে ইবাদত করতেন, এটাকে কঠোরভাবে ধরে রেখেছেন মানুষের সামনে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত দিন, যেটা তিনি নিজে ইবাদত করছেন, যা সাহাবারা নিজে দেখে গেছেন, ওইটা কঠিনভাবে ধরে রেখেছেন সালাফি মানহাজ আলেমরা। এরাই মানুষকে কঠিনভাবে সতর্ক করছেন বেদাতের বিষয়ে, শিরকের বিষয়ে। এই সমস্ত আলেমরা জাতির জন্য, উম্মাহের জন্য নিয়ামত স্বরূপ। এই জন্য এই সমস্ত আলেমের জন্য দোয়া করা উচিত। শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলেমরা ছিলেন, যত বড় বড় আলেমরা এখনো জীবিত আছেন, যারা খেদমত করে যাচ্ছেন, এরা উম্মাহের জন্য নিয়ামত স্বরূপ। এই সমস্ত আলেমরা যদি না থাকতেন, মানুষের অসুবিধা কি বলে নতুন নতুন ইবাদত আরো কত কিছু আবিষ্কার, নতুন আবিষ্কার হচ্ছে, জশ্নে জুলুস। এখন মানুষের বলতেছে যে ভালো কিছুই, এটা মিছিল দেওয়া, আনন্দ প্রকাশ করা, কিছুদিন পরে এটি ইবাদত হয়ে যাবে, এটি সওয়াবের কারণ হয়ে যাবে। এখনই ফতোয়া দিয়ে দিচ্ছে যারা জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী মিছিলের মধ্যে যারা শরীক হয় না, যারা পালন করে না, মুমিন না, যারা মুনাফিক, কত জ্ঞান দিচ্ছে। এইভাবে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার হচ্ছে। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুমিনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইবাদত বন্দেগী করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা এবং তার হাদিসকে মানতে গিয়ে যে সমস্ত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় কিন্তু সমাজে প্রচারিত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে, এই সমস্ত হাদিসের বর্জন করা প্রত্যেকটা মুমিন ঈমানদার নারীর জন্য কর্তব্য। এটাকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা হাদিস, মিথ্যা টাকা যেমন গ্রহণ করা যাবে না, জাল টাকা যেমন গ্রহণ করা যাবে না, জাল হাদিসকে তেমনি ভাবে গ্রহণ করা যাবে না, পরিত্যাজ্য, গ্রহণ করা যাবে না। শবে বরাত নিয়ে 1000 হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন যারা শিরক করে না এবং যারা অন্তরে হিংসা লালন করে না তাদের ক্ষমা করে দেওয়া হবে। বাদ বাকি যত হাদিস আছে সব হাদিসই বিশ্বংশ জয়ীফ অথবা জাল হাদিস। মুমিনের জীবনের লক্ষ্য দেশেই থাকবে, একমাত্র সকল কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সে তাওহীদকে শক্তভাবে আঁকড়ে ধরবে, শিরক থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করো আল্লাহর তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য পুরোটা জীবন কিন্তু তার আল্লাহকে কেন্দ্রিক জীবন থাকবে। সে যদি কাউকে ভালোবাসে তাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে, মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুহাব্বত করবে।
কারোর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মহব্বত করবে, ভালোবাসবে, বন্ধুত্ব করবে। কারণ কিয়ামতের দিন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হাত কামড়ে যাবে বন্ধুর জন্য। কারণ সে বন্ধুর পাল্লায় পড়ে সে নাফরমানির কাজ করেছে, বন্ধুর পাল্লায় পড়ে সে সালাত আদায় করে নাই, বন্ধুর পাল্লায় পড়ে সে বিভিন্ন ধরনের পাপ কাজে নিমজ্জিত হয়ে গেছিল। এই জন্য সেই দিন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, সে আফসোস করবেন যে আমি কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। মুমিন জীবনের উদ্দেশ্য কি দেখবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহর জন্যই কাউকে কিছু দেবে, আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে। এইরকম গুণ যারা অর্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ আমরা পাই না, ঈমানের স্বাদ পাওয়ার জন্য, ঈমানের মজা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনটি গুণ যাদের মধ্যে আছে তারা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এই এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অন্য সব কিছুর চাইতে প্রিয় হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত যা কিছু আছে সবার চাইতে প্রিয় হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে যতক্ষণ তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, আত্মীয়স্বজন, তোমার স্ত্রী, তোমার সন্তান সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই জন্য এই পরীক্ষায় আপনি পাস না পেয়ে দেখা যাবে যখন কোরআনের আয়াত শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন, তার আদর্শের কথা জানবেন, তখন আপনি নির্দ্বিধায় মানেন কিনা। যদি মানতে পারেন বুঝে গেল আপনি সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। আর যদি আপনার বিশ্বাসকে সামনে নিয়ে আসেন, বিশ্বাস নতুন নতুন আবাদত আবিষ্কার করছেন, আপনাকে সংশোধনের জন্য বলা হলো যে ভাই আপনি যে নতুন ইবাদত করতেছেন, আপনি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনি যে জশ্ন জুলুস পালন করতেছেন, আপনি যে আরো কত কিছু ইবাদত করতেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ছিল না। যদি প্রকৃতই আপনার মধ্যে ঈমান থাকে, প্রকৃতই যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা থাকে, তখন আপনি বলবেন সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর অনুগত পোষণ করলাম, এটি ভালোবাসার প্রমাণ। আর যদি বলেন যে না 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 আমাদের অমুক বুজুর্গকে শিক্ষা দেন না, উনি কম বুঝতেন, অমুক আলেম কি কম বুঝতেন, আপনি কি বেশি বুঝছেন, আপনার প্রশ্ন এটা হতে পারে। সর্বোচ্চ আপনার কাজ এটা হতে পারে যে ব্যক্তি বলছে ওই ব্যক্তি হয়তো আপনার কাছে সত্যবাদী না হতে, যে ব্যক্তি হয়তো আমার প্রতারণা করতেছে, এই ব্যক্তিকে দেখা যায় অমুকের দালাল তমুকের দালাল হিসেবে ছিল, তাহলে আমরা বলতেছে জানা নিয়ে যার কথা বলতেছে, তাই এই লোক তো মিথ্যা বলতে পারে। আপনার কাজ এটা হতে পারে যে এই লোকের কথা আমরা বিশ্বাস করছি না, মিথ্যা বলতে পারে, তখন আপনার কাজ হলো যাচাই বাছাই করা, যেটা আসলে সহি হাদিস না। আপনি আরো আলিমের কাছে বলেন, বড় হুজুরের কাছে বলেন, হুজুর আমরা যে ইবাদত করতেছি এটা সহি হাদিস আছে কিনা এটা আপনি এটা যাচাই বাছাই করেন, যাতে আপনার বিশ্বাস হয়। কমপক্ষে যাদের মধ্যে ইখলাস আছে, আল্লাহর ভয় আছে, এই সমস্ত আলিম মিথ্যা বলে না, কথা বানায় আমাদের। অনেক সময় বলতে পারে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে না থাকলেও আমাদের বুজুর্গরা করছেন এই জন্য, তখন আপনি বুঝে বলবেন যে
এই আমলটা গ্রহণযোগ্য নয়। আবার অনেক সময় বলে যে রাসূলের হাদিসে না থাকলেও যেহেতু আমাদের মাযহাবে আছে, আমাদের ইমাম বলছেন, এই জন্য আমরা করতেছি। অথবা এরকম বলেন যে আমাদের অমুক আলিম বলছেন, উনি কি কম বুঝতেন না, তুমি হয়তো কোথাও না কোথাও পাইছে, এই জন্য বলছেন। ওই সমস্ত কথা যখনই বলবে আপনি এটা গ্রহণ করবেন না, এবং আপনার কাজেটা হতে পারে যে আপনি যাচাই বাছাই করতে পারেন এটা আসলেই শুনি কিনা, আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিনা। আপনি আরেকটু যাচাই বাছাই করেন, পড়াশোনা করার চেষ্টা করেন, হাদিসের কিতাব বাংলায় আছে পড়ার চেষ্টা করেন, তাফসীরের কিতাব বাংলায় আছে পড়ার চেষ্টা করেন, কিন্তু সাথে সাথে প্রত্যেকখান করবেন না, তাহলে ইমান চলে যাবে। তো আপনার ভিতরে এটা আমাদের মুমিন বলতে ইমানের স্বাদ তখন পাবো যখন সর্বোচ্চ ভালোবাসবো, সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আমার কাজ এটাই থাকবে, যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানবো আমি সাথে সাথে প্রত্যাখ্যান করবো না। যে ব্যক্তি বলছে আমার বিশ্বাস না হতে পারে, কিন্তু আমি যাচাই বাছাই করি, তারপরে আমি যদি গ্রহণযোগ্য হই আমি গ্রহণ করব। তারপরে 2 নম্বর হচ্ছে ইমানের স্বাদ আদায় করে যারা কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত করে। মুমিন একজন মুমিন আরেকজন মুমিনকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মহব্বত করবে। 3 নম্বর হচ্ছে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। আগুনে ঝাঁপ দেওয়া যেমনি আমরা অপছন্দ করি, কুফরি করা, শিরক করাকে আমরা ওইভাবে অপছন্দ করব যেভাবে আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়ার অপছন্দ করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনদের ব্যাপারে যে সমস্ত গুণ থাকা অর্জন করা জরুরি, 7 ধরনের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। ন্যায়পরায়ণ শাসক, ওই সমস্ত মানুষ তারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এবং ন্যায়পরায়ণ শাসক, টাকা ছাড়া বিচার করনেওয়ালা আর কোন স্বার্থ ছাড়া বিচার করনেওয়ালা পাওয়া মুশকিল। কিন্তু যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ন্যায় বিচার করবে, কোন টাকা গ্রহণ করবে না, কোন ধরনের কোন কিছু গ্রহণ না করে ন্যায় বিচার সমাজের মধ্যে করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, আর যে ব্যক্তি যৌবন অবস্থায় ইবাদত করে, যৌবন অবস্থায় সালাত আদায় করে, যৌবন অবস্থায় যে ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলে, নামাজ ছেড়ে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মুসল্লি, ওই সমস্ত মুসল্লি যে মুসল্লির হৃদয়টা মসজিদের প্রতি ঝুলে থাকে, একটা সালাত শেষ হওয়ার পরে আরেকবার নামাজ পড়ার জন্য আরেকটা ওয়াক্ত আসার জন্য দিন হয়ে থাকে, মসজিদের প্রতি ঝুলন্ত দিন, ওই সমস্ত মুসল্লিদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। ওই সমস্ত যুবক, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুমিন নারী যারা একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসত, ওই সমস্ত মানুষকেও আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। এবং তারা এমন অবস্থায় তারা পৃথক হয়েছে, এমন অবস্থায় তারা পৃথক হয়েছে যে পরস্পর মিলিত হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, এবং বিচ্ছিন্ন হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। অর্থাৎ সারাটা জীবন তারা যতদিন তারা ছিল, তাদের ভালোবাসাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এক ভাই হয়তো চলে গেছেন লন্ডন, লন্ডন যাওয়ার পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা অটুট ছিল, বিচ্ছিন্ন হয়নি। বিচ্ছিন্ন হয়েছে ভালোবাসা থাকা অবস্থায়, আবার
কোনো ভাই হয়তো মারা গেছেন কিন্তু মোহব্বত থাকা অবস্থায় মারা গেছেন, কিন্তু বিদ্বেষ নিয়ে আসে। এরকম যারা একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোন অভিচার সুন্দরী রমণী তাকে ব্যভিচারের জন্য ডাকবে, আর এই ডাকের আহ্বানে সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আজ এরকম যুবক আছে কি খুঁজে পাওয়া যাবে? যুবকের তো সারাক্ষণ চিন্তা যুবতী রমণীরা কিভাবে ফোটানো যায় এই চিন্তা, কিন্তু এই গুণ অর্জন করেন কত কঠিন একটা বিষয়। কোন মুমিন পুরুষ যখন এইভাবে বলবে রমণী ডাকতেছে, আর আপনার যখন এইভাবে আত্মা অর্জন হয়ে যাবে, আপনার যখন আল্লাহর ভয় ওইভাবে চলে আসবে, তখন সুন্দরী রমণী অবিচার নারী যখন আপনারা ডাকবেন, তখন আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে মুসলিম যুবকদের অবস্থা কি? রাস্তা দিয়ে হেঁটে গেলে পর্দাশীল কোন নারীও যদি যায় তাহলে আবার ঘুরে ফিরে তাহে রেখে গেছে, আবার বন্ধু যে সাথে আছে ওই বন্ধু যদি না দেখে থাকে ওই বন্ধু তারা আবার দেখায় দেয় ঠিক গেছে, অথবা কি গেল দেখো ভালো না, তাইলে সে যেমন তার বন্ধুও তেমন। এর জন্য বন্ধু বাছাই করার ক্ষেত্রেও যে বন্ধু আপনাকে আল্লাহর ভয় দেখাবে ওই সমস্ত ছেলেদের সাথে চলাফেরা করবে, যে বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সমস্ত বন্ধুর সাথে চলাফেরা করবে না। যদি আপনি পিছন দিকে তাকান কোন নারী যাওয়ার সময়, ওই বন্ধুর সাথে চলবেন যেই বন্ধু তার বন্ধুকে মুখটা ওইদিকে আবার ফিরিয়ে নেবে। কোথায় যাচ্ছ? তো যেই ছেলেটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, এই ছেলের এইরকম চরিত্রবান ছেলে যে মেসেঞ্জারে মেয়েদের সাথে চ্যাট করে না, যে হোয়াটসঅ্যাপে মেয়েদের সাথে যোগাযোগ করে না, ফোনে কথা বলে না, কথা বলার চেষ্টাও করে না, তাকানোর চেষ্টা করে না, সার্বক্ষণিক চিন্তা দেখে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, তাহলে এই সমস্ত যুবকের জন্যই জান্নাত, এই সমস্ত যুবককে সম্মানিত করে আরশের ছায়ার নিচে রাখা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত মানুষ যে ব্যক্তি এতটা গোপনে দান করে, যার ডান হাত কি দান করে বাম হাত টের পায় না, ওই সমস্ত মানুষকেও দান দুইভাবেই করা যায়। আপনি মানুষকে উৎসাহিত করার জন্য প্রকাশ্য দান করতে পারেন, আবার গোপন ভাবে দান করতে পারেন। কিন্তু গোপন দানের সবচেয়ে যে ফজিলত, সবচেয়ে যে নিরাপদ একটা বিষয়, যে আপনি যদি গোপন ভাবে দান করেন তাহলে আপনার অন্তরে কখনো রিয়া আসবে না, মানুষের দানবেই বলবে, এই বিষয়টা আপনার কখনো জাগ্রত হবে না। এখানে এসে দেখা যায় আমাদের দিল মানে না, যে মানুষের না দেখা যায় 1 লাখ টাকা কিভাবে দিবে। আঙ্গুর বাড়ির হাতে যদি না দেয় তাহলে আমার নামটা প্রকাশ হবে। আঙ্গুর বাড়ির কাছে দিলে আমরা সবাই জানবে যে দিছে টাকা, কিন্তু যদি মসজিদের বক্সে দেওয়া দিয়ে 1 লক্ষ টাকা কেউ জানবে না। তাইলে এই যে এখানে এসে মন মানে না, কিন্তু যখন এই গুণটা অর্জন করতে পারবেন, এমন ভাবে দান করবেন যা আপনি 1 লক্ষ টাকা বক্সে দেওয়া যাচ্ছে। আমাদের এলাকায় মসজিদে একজন দানবের এরকম পাইছি, কোথায় জানি বাড়ি কেউ জানে না, আমার আব্বার কাছে দিচ্ছে, মসজিদের পুরোটা গ্রিলের দায়িত্ব নিয়ে আনছে, গ্লাসের দায়িত্ব নিয়ে আনছে, এবং সত্য দিচ্ছে আমার নাম কারো কাছে বলা যাবে না। এরকম মানুষ বর্তমানে খুব কমই আছে। ওই রকম দান যদি করে, দান তো মসজিদে দেখা যায়, এলাকার মসজিদের মধ্যে দেখবেন, গ্রামের মসজিদের মধ্যে দেখবেন মাত্র 500 টাকা দান করে, সে কিন্তু পিছনে আসছে, সে সবাই এইভাবে রেখে ডাইরেক্ট ইমাম সাহেব 500 টাকা রাখেন, বাড়ির জন্য দান না। ইমাম সাহেব আবার আলহামদুলিল্লাহ 500 টাকা অমুক ভাই দিচ্ছেন, বড় দানবী মানুষ, মসজিদের জন্য যান দান, মাদ্রাসার জন্য যান দান, এইভাবে উনিও খুশি। এইভাবে যখন আপনি এই গুণটা অর্জন করবেন, যা আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতেছেন, কেউ জানে না, আপনি জানেন আমি মসজিদের বক্সে যান, হয়তো বা একজন জানে, আপনি বলে দিচ্ছেন কেউ যাতে না জানে, এইভাবে দান করবেন যে মাত্র আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মারা গেলেন তার পিঠের মধ্যে কালো কালো দাগ লক্ষ্য করা গেল। তো পরিবারের লোকরা তো জানতেন, লোকেরা চিকিৎসা করলো যে ওনার পিঠের মধ্যে একটু কালো কালো দাগ কিসের? তো পরিবারের লোকরা বললো যে তিনি প্রতিদিন রাত্রে হাতের মধ্যে বহন করে অসহায় মানুষের জন্য খাবার নিয়ে যেতেন। এমন গোপন ভাবে দিয়ে আসছেন, তিনি দরজার সামনে দিয়ে আসছেন, টক করে নক করে চলে আসছেন, কেউ দেখে নেই, কে দান করছে? ওইভাবে তিনি দান করেন। সালাম যারা আমল এরকম ছিল, ওই রকম যদি আমরা অর্জন করতে পারি, দেখেন এদিকেও যাদের দান করেন, আপনার মনের মধ্যে চলে আসবে যে আমি আল্লাহর জন্য করতেছি, আপনার দিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। তারপরে যে ব্যক্তি একাকি বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দুটো আল্লাহর ভয় এবং ভালোবাসায় অশ্রুপাত, শেষ 7 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকি বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, একাকি বসে আছেন জাহান্নামের কথা স্মরণ করুন, একাকি বসে আছেন কবরের জীবনের কথা স্মরণ করুন, একাকি বসে আছেন একদিন যে হিসাব দেওয়া লাগবে, চলে যাওয়া লাগবে, কঠিন একটা মুহূর্ত আসবে, যে দিন আল্লাহর অনুগ্রহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, চিন্তা করে করে যখন চোখের পানি চলে আসবে যে রব আপনার অনুগ্রহ ছাড়া, আপনি যদি আমার মায়া না করেন আর আপনি যদি আমার পাকড়াও করেন, তাইলে তো আমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। এইভাবে যখন চিন্তা করে তার চোখ দিয়ে পানি চলে আসবে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় জায়গা দেবেন? আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই জন্য মুমিনের গুণাবলী বলতে গিয়ে, রহমানের তার প্রিয় বান্দাদের গুণাবলী বলতে গিয়ে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা রহমানের প্রিয় বান্দা, তারা রাত্রি জাগরণ করে দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায় লম্বা সময় সিজদা দেয়, ক্রন্দন করে, একাকি কান্নাকাটি করে, চোখের পানি পালায় এবং বলে ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন, আমাদের কাছ থেকে কবরের আযাবকে সরিয়ে নেন, আমাদেরকে জান্নাত দান করুন। এইভাবে তারা দোয়া করে, কান্নাকাটি করে। এইভাবে যদি আমাদের মন এইভাবে আমরা যদি নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভালোবাসায় কান্নাকাটি করি, আপনার অনুগ্রহ আছে, আল্লাহর কত অনুগ্রহ, আল্লাহর কত ভালোবাসা, কত বিপদ থেকে আমাদের উদ্ধার করেন, কত নিয়ামত দান করছেন, সুবহানাল্লাহ। আপনি যদি এভাবে একটু চিন্তা করেন যে আল্লাহ আপনার এত ভালোবাসেন, এত নিয়ামত দিচ্ছেন, এত ভালোবাসেন, এত রহম করেন, সুবহানাল্লাহ, আপনার ভালোবাসার মতো আর কোনো ভালোবাসাই নাই। এইভাবে ভালোবাসার কথা চিন্তা করলেও আপনার খুশিতে চোখে পানি চলে আসে। নিয়ামতের কথা চিন্তা করলে একটা একটা নিয়ামত চিন্তা করেন যে কত অসুখী মানুষ আছে, কত দুর্দশাগ্রস্ত মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, আল্লাহ আপনার কত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এভাবে যেন আলহামদুলিল্লাহ বলবেন, চিন্তা করবেন একটু, আপনার চোখে দিয়ে ভালোবাসায় আল্লাহ পানি চলে আসে। আল্লাহর ভয়ে এবং ভালোবাসায় যারা চোখে পানি ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এটা মুমিনদের এই সমস্ত গুণ অর্জন করা উচিত। মুমিনরা দান যখন করবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মুমিনরা যখন একে অপরকে ভালোবাসবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মুমিনরা নারীরা যদি আহ্বান করে তারা বলবে ইন্না আখাফুল্লাহ, আল্লাহর ভয় করি। মুমিনরা যখন সমাজের বিচারক হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ন্যায় বিচার করবে। এইভাবে তারা মুমিনরা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা থাকবে, একটা সালাত শেষ সময় গেলে আরেকটা সালাতে আসার জন্য লক্ষ্য উদ্দেশ্য ভাবে থাকবে। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করবে। ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে রব হিসাবে আল্লাহকে, দিন হিসাবে ইসলামকে এবং রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে স্বীকার করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন।
الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি আমাদের মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের মুসিবত দূর করে দেন, ঋণগ্রস্ত যারা আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা যে পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহ দিয়ে জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবার চাইতে জীবনের সবার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। আমাদের মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.